সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন হাসনাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 9 বামপন্থী দল নিয়ে নতুন জোটের ঘোষণা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অবস্থা অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাবা বেঁচে আছেন, প্রমাণ চান ইমরান খানের ছেলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এই সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যার কারণে ওনার এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন। তিনি আরও বলেন, ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো, বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো। উনাকে যারা চিকিৎসা করাতে আসতো, এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এনসিপির এই নেতা আরও বলেন, সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। এই সময় তার সঙ্গে হাসপাতালে এসেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয় সচিব ডাক্তার তাসনিম জারা ও মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন যে তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বা তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি রয়েছে কিনা। প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। শফিকুল আরও লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করেন যুক্তরাজ্য বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। সংবেদনশীল এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ ও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্য। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মাধ্যমেই দেশের জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের কাছে স্পষ্ট বার্তা যাবে যে বাংলাদেশ স্থিতিশীল পথে ফিরছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। বামপন্থী দল নিয়ে নতুন জোটের ঘোষণা।
দেশের 9টি গণতান্ত্রিক, প্রগতিশীল ও বামপন্থী রাজনৈতিক দল একযোগে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে নতুন বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোট আগামীতে যুগপৎ আন্দোলনের পাশাপাশি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও সম্মিলিতভাবে অংশ নেবে বলে জানিয়েছে। শনিবার 29 নভেম্বর রাজধানীর রমনস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে আয়োজিত বামপন্থীদের জাতীয় কনভেনশনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসুদ। জোটে যারা থাকছেন, এখন পর্যন্ত মোট 9টি দল নতুন জোটে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছে। এর মধ্যে বাম গণতান্ত্রিক জোটের 6 শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ মার্ক্সবাদী রয়েছে। শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ ও প্রয়াত বামপন্থী নেতা পঙ্কজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ নতুন জোটে যুক্ত হচ্ছে। এছাড়া ফাসিদবাদ বিরোধী বাম মোর্চার শরিক 4টি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুব নতুন জোটে যুক্ত হতে সম্মতি দিয়েছে। এই জোটের অন্য শরিক দল গণমুক্তি ইউনিয়ন আজকের জাতীয় কনভেনশনে যোগ দেবে। অন্য 2 শরিক দল বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও নয়া গণতান্ত্রিক গণমোর্চারও পরে এই জোটে যুক্ত হওয়ার কথা রয়েছে। এদিকে বাবা বেঁচে আছেন প্রমাণ চান ইমরান খানের ছেলে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খানের মৃত্যু নিয়ে কয়েকদিন থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল চলছে। আফগানিস্তানের একটি সূত্র দাবি করেছে আদিয়ালা কারাগারের ভেতরে ইমরানকে হত্যা করা হয়েছে। এরপরই তার দল পিটিআই ও পরিবার এ নিয়ে সরব হয়েছে। এ প্রেক্ষিতে ইমরান খানের ছেলে কাসিম খান বাবার জীবিত থাকার প্রমাণ চেয়ে তার মুক্তির দাবি তুলেছেন। খবর এনডিটিভি। সামাজিক মাধ্যমে কাসিম খান বলেছেন গত 6 সপ্তাহ মৃত্যু কুঠুরিতে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের আদেশ সত্ত্বেও তার বোনদের দেখা করতে বাধা দেওয়া হয়েছে। কোনো ফোন নেই, কোনো সাক্ষাৎ নেই, তার শারীরিক অবস্থার কোনো খবর নেই। আমার ভাই ও আমি কোনোভাবেই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তিনি আরও অভিযোগ করেন বাবার বিষয়ে তাদের পুরোপুরি আধারে রাখা রয়েছে। এছাড়া বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ দাবি করেছেন কাসিম তার বাবা যে জীবিত আছে তার প্রমাণ, আদালতের আদেশ অনুযায়ী তার সঙ্গে দেখা করার সুযোগ, অমানবিক নির্জন কারাবাসের অবসান এবং কেবলই রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেছেন। ইমরানের 3 বোনের একজন অলিমা খানও বলেছেন তার ভাইকে দেখতে পরিবারের সদস্যদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বলেছে পিটিআই নেতা পুরোপুরি সুস্থ আছেন।